আসসালামু আলাইকুম, আমি কবিতা চলে আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আমি আমার বাসার যে কাজগুলো সব সময় করি এবং কিভাবে করি তার একটু একটু ফুটেজ আপনাদের সাথে তুলে ধরেছি। ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন। আমি কিন্তু অনেক গোছালো এবং পরিপাটি থাকতে পছন্দ করি, বাট সব কিছু তো শেয়ার করা সম্ভব না। তার আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। আমার দিনগুলো সব যায় হারিয়ে আঁধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে, আমায় ছেড়ে যাইও না দূরে। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। আমার দিনগুলো সব যায় হারিয়ে আঁধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। তুমি রেখো গো আমারে তোমার আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। আমার দিনগুলো সব যায় হারিয়ে আঁধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে, আমায় ছেড়ে যাইও না দূরে। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। আমার দিনগুলো সব যায় হারিয়ে আঁধারে, আমার দু চোখ। আমার এই সোফাটা কিন্তু ক্লিন করা যায় না, মানে হলো ওয়াশ, মানে ধোয়া যায় না কাপড়গুলা, একদম অ্যাডজাস্ট করা। তবে এই সোফাটাকে কিভাবে এত সুন্দর রেখেছি এবং এত চকচকে রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি, সেটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো। বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় নিছি, সাথে একটু পাউডার নিছি, পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় নিয়েছি এবং একটু গুঁড়া সাবান নিয়েছি। এখন হলো এই সোফাটাকে এরকম ভাবে মুছে দিব, দিলে সোফাটা একদম ক্লিন থাকে, এতে ধোয়া লাগে না, বাট খুব ফ্রেশ থাকে। আপনারা এই কাজটা করতে পারেন। আমি 1-2 দিন পর পরই করি, কারণ আমি একটু বেশি পরিষ্কার। ওয়াশ করার পর আবার ভালো পানি নিয়ে আবার ক্লিন করে দিব, তাহলে একদম ধোয়ার মতো পরিষ্কার হয়ে যায়, একটু সোফাটা ময়লা হয় না। আমার এই সোফাটা নিয়েছি প্রায় 2 বছর হয়ে গেছে, বাট এখনো মনে হচ্ছে যে শোরুম থেকে মাত্র নিয়ে আসছি। নিয়ে এসছি, মানে কোনো পাউডার থাকবে না, এখন একদম ফ্রেশ পানি দিয়ে ধুয়ে আরেকবার মুছে দিব, বাস ক্লিন হয়ে যাবে। এরকম ভাবে ক্লিন করবেন, দেখবেন অনেক সুন্দর হয়ে গেছে সোফাটা। আর যদি না হয় আমাকে জানাবেন ফোন দিয়ে। আমার নাম্বার দেওয়া আছে।